হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব সুস্থ আছো, আনন্দে আছো, ভালো আছো। আই এম রিয়েলি ভেরি সরি, প্রথমেই চেয়ে নিচ্ছি, কারণ বেশ কিছুদিন যাবৎ কিন্তু আমি একদম ডিসকন্টিনিউ হয়ে গেছিলো আমার ব্লগিং চ্যানেলটাতে। তো আমি অনেক দিন ধরেই ভাবছি যে কিভাবে স্টার্ট করা যায়। তো স্টার্ট করা মানেই কিন্তু একদম ভোরবেলায় আমরা যেরকমভাবে আমাদের ডে রুটিনটা স্টার্ট করি, আজকের জার্নিটা দিয়েই কিন্তু আবার করে আমি আমার ব্লগ চ্যানেলটাতে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ব্লগিংটা আমি স্টার্ট করব। তো অনেক কাজের ঝামেলা, মার্চ মাস গেছে, আমি যেহেতু অফিসে আছি সেখানে কাজের অত্যন্ত ঝামেলা গেছে, শারীরিকভাবে আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, সব কিছু একদম সাইডে রেখে একদম সুস্থ সবল হয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়লাম বন্ধুরা। হ্যাঁ, একদম ঠিক ধরেছ, দেখতেই পাচ্ছ ট্রেনের জার্নি কিন্তু একদম ভোর রাত থেকেই স্টার্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ চোখের সামনে যে ল্যান্ডস্কেপটা তোমরা, সেটা হলো আমি কিন্তু নিউ আলিপুরদুয়ার নয়, আলিপুরদুয়ার জাংশন থেকে শিলিগুড়ি জাংশন অবধি ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা ভোর 5:15টার সময় ছেড়ে যায় আলিপুরদুয়ার জাংশন থেকে, শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে ওই ধরো বেলা 10টা 10:15 মতো বেজে যায়। তো সেই জার্নিটা আচ্ছা এখনই বলবো না যে কোথায় যাচ্ছি, তার জন্য কিন্তু আমার টোটাল ব্লগ সিরিজের ব্লগগুলো দেখতে হবে। আমি নিয়মিত এরপর থেকে পোস্ট করার ভীষণভাবে চেষ্টা করব, মানে হার্ট অ্যান্ড সোল দিয়ে বলতে পারো। তো এইভাবে এত সুন্দর ল্যান্ডস্কেপ, আমি ভোর রাতে উঠে আমাকে আসতে হচ্ছিল, সেই টোটাল ক্লান্তিটাই আমার একদম চলে গেল ওই ল্যান্ডস্কেপটা দেখে। এত সুন্দর দেখতে লাগছে, জাস্ট সানটা রাইজ করেছে, মানে ক্যামেরাতে খুবটা কতটা বন্দি করা যাচ্ছে আই ডোন্ট নো, চেষ্টা করছি, দেখতে থাকবো, স্টে টিউন। অ্যাকচুয়ালি বন্ধুরা, ট্রেনের মাঝখানে মানে চলতে চলতে আমি কথা বলে তোমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছিলাম, মানে কিন্তু আমি ভয়েস ওভারটা দিলাম তোমাদের সাথেই। ট্রেনের যখন চলছে এতটাই আওয়াজ হচ্ছিল, হাওয়ার আওয়াজ, কারণ আমি জেনারেল কামরাতে উঠেছিলাম, একদম কোনো রিজার্ভেশন এই ট্রেনে হয় না যেহেতু। কিন্তু বিশ্বাস করো, সারা রাত্রি জেগে কম বেশি ঘুম তো হয়নি, কিন্তু তার মাঝখান থেকে এইরকম একটা ল্যান্ডস্কেপ, এরকম একটা চা বাগান, মানে এই শিলিগুড়ি জাংশন অবধি যে জার্নিটা আলিপুরদুয়ার জাংশন থেকে, বিশ্বাস করো এরকম একটা সানরাইজ, আমার টোটাল ক্লান্তিটাই যেন এক নিমেষে হাওয়া। তোমরা যদি কোনো দিন ডুয়ার্সে আসো, অবশ্যই এই ট্রেনটা অ্যাভেল করার কোনোভাবে যদি খুব কষ্ট না হয় চেষ্টা করো, খুব সুন্দর লাগবে। অলরেডি এখানে কিন্তু সেবক ব্রিজ, যেটা তোমরা মানে যে নিচে দেখো তিস্তা নদী বয়ে চলেছে, সবুজ রং, ক্যামেরায় আমার কতটা ধরা পড়েছে আমি বলতে পারি না। আর ওই দূরে হলো বাঘপুল, যেটা করোনেশন ব্রিজ নামেও ভীষণভাবে ফেমাস, সবাই চেনো হয়তো তোমরা কম বেশি। আর সেই নদীটা পার হচ্ছিল, এটা একটা মানে অদ্ভুত ফিলিংস, সেই ছোটোবেলা থেকে পার করছি, যাচ্ছি আসছি, কমবার তো দেখিনি, কিন্তু আজও যেন নতুন করে মানে নতুন, বারবার নতুন মনে হয়, মানে কোনো সময় পুরনো হয় না। তো এনিওয়ে, একদম শিলিগুড়ি জাংশনে বলতে পারো ওই খুব কাছাকাছি নয়, কিন্তু কাছাকাছি চলে এসেছি। এখানে আমি চলে এসেছি শিলিগুড়িতে একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ যাচ্ছি কিন্তু অনেক দূর, সেটা জানতে গেলে কিন্তু ভিডিওগুলো আমাকে তোমাদের দেখতেই হবে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি কোথায়, তাই না? এটা বলতে হবে তো, নাহলে ভিডিওটা দেখে কী লাভ, কোথায় যাচ্ছি কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি চলে আসলাম শিলিগুড়ি সিটি সেন্টার, মানে যেটা কসমোস মল রয়েছে সেবক রোডে, সেই কসমোস মলটারই একটা গ্রাউন্ড ফ্লোরে সিসিডি রয়েছে। হ্যাঁ, তো সিসিডিতে খাওয়ার এক্সপিরিয়েন্স বহু পুরনো, কারণ সচরাচর খাওয়া হয় না, আর আমি যেখানে থাকি সেই শহরে তো আরোই হয় না। তো এই হলো ব্যাপার। তো এখন একটু চুপচাপ খেয়ে নেবো, কারণ ইটস আ লং জার্নি অ্যাহেড আই হ্যাভ। তো অনেকটা জার্নি করতে হবে, তার আগে তো একটু এনার্জেটিক হয়ে নিতে হবে, তাই না? কোথায় যাচ্ছি সেটা দেখবার জন্য কিন্তু লাস্ট ভিডিওটা দেখতেই হবে, আদারওয়াইজ কিন্তু প্রচণ্ড মিস করবে তোমরা। স্টে টিউন, আমি কী খাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করে নিচ্ছি একটু পরে। ক্যাফে কফি ডে বা সিসিডি আমাদের কাছে কিন্তু ভীষণ একটা আবেগের জায়গাও বন্ধুরা, তাই না? যারা আমরা 90s কিডস, আমাদের কাছে কিন্তু প্রথম যে মানে একটা কি বলবো বিদেশি কফির একটা এক্সপিরিয়েন্স করা, সেটা কিন্তু সিসিডি থেকেই আমরা প্রচুরবার গেছি বন্ধুদের সাথে। তো এনিওয়ে, আমি একটা বানানা স্মুদি নিয়ে নিয়েছিলাম, বানানা মিল্ক ভ্যানিলা স্মুদি। তার সাথে যে ব্রেডটা আমি নিয়েছিলাম সেটা হলো একটা চিলি ফ্লেক্স উইথ চিজ দিয়ে ব্রেড টোস্ট। আর এখানে দেখতে পাচ্ছ আমি
বিধ্বস্ত হয়ে গেছি, কারণ আমি সারা রাত অলমোস্ট ঘুমাইনি আর খিদেও খুব পেয়ে গেছিলো। আর সামনে কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যেখানে যাচ্ছি তার রাস্তাটা যেহেতু একটু পাহাড়ি, মানে আঁকাবাঁকা রাস্তা থাকবে, তো সেই জন্য আমার একটু মোশন সিকনেস রয়েছে। তো সেই জন্যে আমি কিন্তু লিকুইড বা কিছু এই মানে ভাত বা ওই সমস্ত ভারী কিছুর মধ্যে খাওয়ার মধ্যে আমি থাকি না সাধারণত যখন আমি পাহাড়ে ট্রাভেল করি। তো আমার কাছে ভীষণ কমফর্টের ফুড হলো এরকম একটা স্মুদি, তার সাথে একটা টোস্ট। আমার মনে হয় যত পেটটা হালকা রাখা যায় তত সুবিধে। এখানে হাসছি বিকজ খাওয়াটা মানে খুবই টেস্টি ছিল। এই দেখো বন্ধুরা, একদম জার্নি স্টার্ট করে ফেলেছি। শিলিগুড়ি শহরটা কিছুটা দেখে নিতে পারো এর মাধ্যমে। সত্যি কথা বলতে কি, সেই ছোটোবেলায় যে শিলিগুড়ি শহর আমরা দেখেছি না, সেই শহর এখন অনেক বেশি ঘিঞ্জি হয়ে গেছে। আচ্ছা, কার্টুনে কি নিয়ে যাচ্ছি? কার্টুনে কিন্তু ডিম নিয়ে যাওয়া হচ্ছে। কেন দেখো তো বন্ধুরা, মজাটা কি জানো তো, যখনই মানে সমতল থেকে পাহাড়ে যে কোনো গাড়ি উঠুক না কেন, সেই গাড়ির যারা চালক হন তারা বিভিন্ন মানে মানুষের সাহায্যের জন্যে হোক বা কারোর একটু মানে কেউ একটু বললো যে এটা একটু নিয়ে এসো, সাধারণতভাবে পাহাড়ে তো সব কিছু অ্যাভেলেবিলিটিতে থাকে না। তো তারা যখনই সমতলে নামে অথবা যেখান থেকে জিনিসপত্র পাওয়া যায় সেরকম কোনো জায়গাতে তারা নামে, তারা কিন্তু একে অপরকে কিন্তু এই যে সার্ভিসটা দিয়ে হেল্প করে। যদি কেউ শিলিগুড়িতে নামে, ধরো কোনো পাহাড়ের দার্জিলিংয়ের হোক বা দার্জিলিংয়ের পরে কোনো ইন্টেরিয়ার জায়গার হোক, তারা কিন্তু এই হেল্পটা ভীষণভাবে করে থাকে। যে তাদের প্রয়োজনীয় কিছু এমার্জেন্সি জিনিস, যেমন খাদ্য মানে খাদ্য সামগ্রী হতে পারে, সেটা এনিথিং, ইট ক্যান বি এনিথিং, মেডিসিনস হতে পারে। তো তারা আমাদের যারা ড্রাইভার, যারা দাদারা ছিলেন, তারা সেদিন কিন্তু বেশ কিছু ডিম নিয়ে যাচ্ছিলেন কোনো এক পাহাড়ির যে শহরটাতে আমি যাচ্ছি সেই শহরের মানে দোকানের জন্যে। তো এই হলো রাস্তা, ভীষণ সুন্দর লাগছিল। কতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি বলতে পারবো না, কিন্তু সত্যি কথা বলতে কি, এই শিলিগুড়ির এই এপ্রিল মাসের গরমের মধ্যখান থেকে বেরিয়ে গিয়ে আমরা কিন্তু একটা অদ্ভুত সবুজের মধ্যে ঢুকে পড়েছি বন্ধুরা, তাই না? কি সুন্দর লাগে দেখো, চা বাগান, মানে দেখো আমরা তো বড় হয়েছি এরকম সবুজের মধ্যেই। উত্তরবঙ্গ আজও অনেক বেশি সবুজ, কিন্তু তাও যেন প্রতিটা দিন প্রতিটা বার আমি যখনই যাই তখনই কিন্তু নতুনের মতো লাগে। পাহাড় দেখতে পেয়ে যাওয়া গেছে, তাই না? কি সুন্দর লাগে। মানে যদিও এখন উন্নয়নের মানে স্বার্থে বলো বা যেটাই বলো, অনেক বেশি ঘিঞ্জি হয়ে গেছে। যে ব্রিজটা ক্রস করছি সেটা কিন্তু ভীষণ ফেমাস একটা ব্রিজ, এবং এখানে অনেক পিকনিক হয়। নিচে যে নদীটা দেখতে পাচ্ছ, তোমরা অনেকে গেস করতে পেরেছো, অনেকে গেস করতে পারোনি, তাদেরকে বলে দিই এটা কিন্তু দুধিয়া ব্রিজ। হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছি, মানে ঠিক ধরেছো তোমরা, কারণ এই ব্রিজটা একটা খুব মজার এক্সপিরিয়েন্স হলো। আমি অনেক ছোট তখন, আমি মা বাবার সাথে গেছিলাম, তখন এই ব্রিজটা কিন্তু কাঠের ছিল। সেই ব্রিজটাই আজকে পরিবর্তন হয়ে কি সুন্দর হয়ে গেছে। তো আমরা এরকম চা বাগানের মধ্যিখান থেকে সুন্দরভাবে গাড়িটা চলছে, রাস্তা কিন্তু দুর্দান্ত। আমরা কিন্তু মিরিক হয়ে মানে বাইপাস করে আমরা বেরোবো। তো যতই বলো, মিরিকের রাস্তার ফেমাসনেসটাই হলো তার চা বাগান, তার পাহাড়ের ঢালে যে চা বাগান রয়েছে সেই চা বাগান। কি দুর্দান্ত লাগছিল জানো তো। একটু মোশন সিকনেসের ভয়ে আমার সবসময় থাকে যখন আমি পাহাড়ে ট্রাভেল করি। আর আমার মনে হয় সবচেয়ে বড় হিলিং প্রসেস যদি পৃথিবীতে কিছু হয়, সেটা কিন্তু কোনো রকম মেডিসিন নয়, কোনো রকম অন্য কিছু নয়, শুধু হলো ট্রাভেল করা। এরকম যদি হিলসে একটু ট্রাভেল করা যায় তাহলে আর কিচ্ছু লাগে না। ধীরে ধীরে যত ওপরে উঠছিলাম, গাছগুলোর যে নেচার, যে মানে চারিদিকে যে ল্যান্ডস্কেপ, সেটা তো চেঞ্জ হচ্ছিলই। সবচেয়ে মজার বিষয় কি জানো তো, পুরো মেঘ দেখো, পুরো মনে হচ্ছে না গালিচা বেছানো পুরো ঢালটাতে, উপত্যকাটাতে কিছু ছোট ছোট শহর পার হচ্ছিল। সত্যি কথা কি এত সুন্দর লাগে। তবে কি বলো তো, যত দিন যাচ্ছে না কংক্রিটের শহরে, মানে কংক্রিটের সমস্ত বাড়ি ঘর সব কিছুতে যেন মানে বেশি একদম ঢেকে যাচ্ছে। কারণ কাঠের বাড়ি না আমরা যখন দেখতাম ছোটোবেলাতে খুব সুন্দর লাগতো, এখন কংক্রিট। এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু পশুপতি ফটক, কারণ এই পাশে ভারতবর্ষ, ওদিকে হলো নেপাল। ভীষণ ফেমাস জায়গা, অবশ্যই ঘুরে যেও। এই রাস্তাটা মানে শিলিগুড়ি থেকে মিরিক বাইপাস করে পশুপতি হয়ে আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটা কিন্তু এখনই ডিসক্লোজ করছি না। সেটা দেখতে গেলে কিন্তু আমার নেক্সট ব্লগগুলোতে অবশ্যই তোমাদেরকে সাথে থাকতেই হবে। বেশ কিছুদিন পরে ব্লগ দিচ্ছি, সেই জন্য
একটু মানে কি বলবো, একটা অদ্ভুত ফিলিংস তো হচ্ছেই, মিক্স ফিলিংস, যে কেমন তোমাদের লাগবে বা কী। দেখো আচ্ছা, কথা বলতে বলতে বা বকবক করতে করতে ভয়েস ওভার দিতে দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটা কি শহর। এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি সেই শহরটা মানে এক্স্যাক্ট নাম একটা ছোট্ট জনপদ, আমার মনে পড়ছে না, কিন্তু ছোট্ট একটা জনপদ যেখানে অল্প অল্প সবজি বিক্রি করছিল। আর একটা স্পেশালিটি হলো যে গায়ে কিন্তু চাদর উঠে গেছে। ইয়েস ফ্রেন্ডস, যখন শিলিগুড়িতে ছিলাম তখন কিন্তু চাদরের কোনো সিন ছিল না, বরঞ্চ আমার স্কার্ফটা পরে আমার গরম গরমই লাগছিল। এই দেখো একদম পাহাড়ের গায়ে মেঘ, মানে অদ্ভুত অদ্ভুত, মানে এরকম একটা ভয়ঙ্কর গরম থেকে বেরিয়ে এসে এরকম বাড়ির সামনে কাঠের বাড়ি, ফুলে ভর্তি। এমন একটা বাড়ি ছিল না ফ্রেন্ডস যেখানে ফুল ছিল না, মানে তোমরা তো জানোই, তোমরা হয়তো দেখেইছো। এনিওয়ে, এই যে শহরটা তোমরা ছোট্ট একটা জনপদ দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণ আপকামিং একটা ফেমাস শহর, সেটা হলো ধোত্রে। ইয়েস ফ্রেন্ডস, তোমরা ঠিকই শুনেছো, এটা কিন্তু ধোত্রে। আর আমি একটা ক্যাফেটেরিয়ায় বিকেলবেলা হয়ে গেছে, সেখানে কিন্তু বসে পড়েছি এক কাপ চায়ের জন্য। ওফ, এরকম চারপাশে ধুপির জঙ্গল, পাইন ফরেস্ট, এখানে কিন্তু রডডেন্ড্রনও রয়েছে, সেটা কোনোদিন আলাদাভাবে দেখেছি। জাস্ট এক কাপ গরম চা আর পৌঁছে গেছি কোথায়, ধোত্রেতে। দেখো আমি তো ট্রাভেল ব্লগার নই, কিন্তু ডেলি লাইফ করার ব্লগ করার চেষ্টা যেহেতু অনেকদিন পর করছি, তো যেখানে যেখানে যাবো সেখানে সেখানে আমি দেবো এই ভিডিওগুলো, কী করছি না করছি সেভাবে। এবার জাস্ট মিল্ক টি ওয়াজ অ্যামেজিং। আমি মিল্ক টি খাই না, তবুও ধোত্রেতে বসে মিল্ক টি খাবো না, এরকম একটা সুন্দর সন্ধেবেলা, ইন দ্য সেন্স এখন 5টা বাজে অলমোস্ট, আর অলমোস্ট 5টা বাজে। তো সেখানে ফগি ওয়েদার ছিল পুরো রাস্তাটা জুড়ে। এবার ফগি ওয়েদার থাকার জন্যে খুব একটা রাস্তাটা কিছু দেখা গেছে কিছু দেখা যায়নি। এবার ধোত্রেতে এসে আমি ভীষণ আশঙ্কা করছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হবে, কারণ ড্রাইভারটাও তাই বলছিল, কিন্তু এতটুকু বৃষ্টি নেই, একদম ক্লিয়ার হয়ে গেছে, শর্ট অফ ক্লিয়ার তুলনামূলকভাবে। তো এনজয় করছি, শুধু চা নয়, একটু সাথে মোমো খাবো, এত দূর এসছি মোমো খাবো না সেটা কি হয়। তো দেখতে থাকো, স্টে টিউনড। গেল গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, ড্রাইভারটাও একটু গেছে ওয়াশরুমে। মানে এর বর্ণনা না, মানে আই ডোন্ট থিঙ্ক হয়, একটা চিল্ড জাস্ট ওয়েদার, অসম্ভব সুন্দর। তবে ধোত্রেতে আরও ডিটেল আমি একটা ভিডিও আনবো, কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে আমি কদিন থাকবো, তো ধোত্রেতে একদিন এসে টোটাল শুধু ধোত্রেটুকু ঘুরবো, সেদিন কিন্তু ধোত্রের পুরোটা আরও ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করবো। সো আজকে আর বেশি ডিটেল দিচ্ছি না, কারণ সন্ধে হয়ে গেলে একটা ফরেস্টের এরিয়া পরে, সেটা তাড়াতাড়ি করে পার হয়ে যেতে হবে। শুধু জাস্ট একটু সিনিকটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। টেস্ট করে দেখি, রাইট? মোমো উইথ চাটনি। আমি মোমোর টেস্ট আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ এক্সপ্রেস ইট, বাট আই ফিল রাইট নাও। একটা অদ্ভুত সুন্দর জায়গাতে মোমোটা গরম গরম মোমো, সাথে চা, কিচ্ছু লাগে না। নিজেকে একদম সোলো ট্রিপে এসে একদম অন্যভাবে খুঁজে পাওয়া যায় না তো। আমি এনজয় করি মোমোটা, তোমরা দেখতে থাকো। ভয়েস ওভার যখন দিচ্ছি, কারণ বাড়িতে যখন ফিরে আসলাম এই ছুটি থেকে, তখন বসে বসে দিচ্ছি। বিশ্বাস করো, এই যে ফরেস্টের মধ্যে দিয়ে ধোত্রে থেকে আমরা আবার চলছি, সেটাকে খুব ফেমাস একটা জায়গা না হলেও সেটাকে পালমা জুয়েল ফরেস্ট বলা হয়। এনিওয়ে, এটা নাকি মানে এত সুন্দর, মানে এটা মানে কি বলবো, এটা তোমরা যদি যতক্ষণ না তোমরা যাচ্ছ, রাস্তাটা কিন্তু একটু এবড়ো খেবড়ো রয়েছে, একটু কম বেশি। আর দেখো একদম কুয়াশার চাদরে ঘিরে যাচ্ছে, জানো তো। এনিওয়ে, এরকম একটা গরমের মধ্যে থেকে এসে এরকম একটা ছুটির আবহে এরকম একটা জঙ্গল, মানে যেটাকে পালমা জুয়েল ফরেস্ট বলে, আমি জিজ্ঞেস করলাম দাদাদের যে এটা কি ফরেস্ট, তো পালমা জুয়েল ফরেস্টের মধ্যে দিয়ে
তো বন্ধুরা, যথারীতি যেখানে আমার ডেস্টিনেশন ফাইনাল, সেই ডেস্টিনেশনে কিন্তু আমি পৌঁছে গেছি। গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে আমি একটু চারপাশটা ঘুরে তোমাদের জন্য কিন্তু একটু ভিডিও করছিলাম। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ কোয়ার্টার্স রয়েছে আর চারপাশটা জাস্ট দেখো। একটু সদ্য পৌঁছেছি, তখন হচ্ছে বিকেল ওই 6টার মতো বাজছিল। আর কি সুন্দর লাগছে চারদিকটা, বিশ্বাস করো মনে হলো কি মানে শান্তির এক বুক নিঃশ্বাস, আর কিছু হোক না হোক খুব শান্তি লাগে জায়গাটা, খুব চুপচাপ, খুব নির্জন, ভীষণ সুন্দর একটা, খুব মানে অপূর্ব একটা চারদিকে পাহাড়। আর কি, আর তো কিছু মানে আর কিছু চাহিদা হয় না তখন, মনে হয় সমস্ত ক্লান্তি, সমস্ত মনের ভার যেন এক নিমেষে হাওয়া। এনিওয়ে, পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। ওই যে দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু আমার থাকবার জায়গা। তো রাতের ডিনারে এরকম একটা সারপ্রাইজ আমার যে নেবার, তাদের তরফ থেকে ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও শিগগিরই আসছে। আজকের মতো আসি।